এই বকুল ফুল পিঠা যখন আমি প্রথম বানাইছি, আমি তো মনে করেন পাগল হয়ে গেছি। এত প্রকারে সুন্দর, মাশাল্লাহ। একদম দেখেন যেরকম ফুলগুলো ফুটে রয়েছে, আপনারা এর কোনো খুঁত ধরতে পারবেন না। আমার সবচেয়ে পছন্দের একটা, দেখতে সেরকম, খাইতেও সেরকম। এত সুন্দর একটা পিঠা, একদম ফুলের মতো। আর এই পিঠাটা সবাই পছন্দ করবে, এরকম কেউ নাই যে পছন্দ করবে না। মেহমান বাড়িতে বা জামাইয়ের আপ্যায়নের জন্য এই পিঠাটা অনেক বেশি ভালো হয়। তো এখানে আমি সুন্দর করে আটাটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করছি। তো একটু একটু করে নিয়ে আমি প্রথম বলের মতো তৈরি করে তারপর চ্যাপ্টা করে দিছি। আর যে যেরকম সাইজ বানাবেন ওরকমই ব্যবহার করতে পারেন। তো আমার এরকম মিডিয়াম সাইজটা আমার কাছে পছন্দ, ছোট ছোট, তাই আমি এরকমভাবে নিছি। তো সবগুলো আটা আমি এভাবে সুন্দর করে চ্যাপ্টা চ্যাপ্টা মানে করে নিব, যাতে সুন্দর হয় আর কি। তো সবগুলো আটা কিন্তু আমি এভাবে সুন্দর করে নিছি, পয়সার মতো। দেখেন কতটা সুন্দর। তোমার বানানো শেষ, এখন আমি পিঠাগুলো তৈরি করব। তো আমি একবারে করে নিছি যাতে সুবিধার্থে আর কি আমার। তো এখানে আমি মাঝখানে একটা কাটা দিচ্ছি, বা কাঠিও দিতে পারেন, দিয়ে সুন্দর করে চারপাশে ভাবে কেটে নেবেন। দেখেন কতটা সুন্দর, একদম ফুলের মতো হয়েছে, একদম ফুল। আর এই পিঠাটা যদি আপনি গুড়ের মধ্যে বা চিনির শিরায় আপনি দিতে পারেন, গুড়ের শিরা, চিনির শিরায়, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর অনেক মজা, যা কিনা বলার মতো না। আপনারা যদি খান তাহলে বুঝতে পারবেন কত পরিমাণে যে মজা পিঠাটা, দেখতে যেরকম খেতেও সেরকম। তো একটা একটা করে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। তো পিঠা কিন্তু বানাতে ভালোই লাগে আর কি, বেশি একটা দেরি হয় না। যেরকম মনে হয় যে প্রথম ভাবছিলাম যে হয়তো দেরি হবে, কিন্তু না, সেরকম একটা দেরি হয় না। তো আমার কিন্তু পিঠাগুলো প্রায় বানানো শেষ, আর আমি কয়েকটা পিঠা নিয়েছি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাদের মনে করেন যে বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়, তাদের জন্য কিন্তু এই পিঠাগুলো খুবই সুন্দর। ডালা সাজানোর জন্য অনেক সুন্দর হয় এই পিঠাগুলো। তো এখন আমি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব, আর তেলের পরিমাণটাও কম লাগে আর কি। যদি হালকা ভাজতে পারেন তাহলে পিঠাগুলো নরম বেশি হয়। দেখেন কতটা সুন্দর, মাশাল্লাহ। আর যদি আপনি কালার ব্যবহার করেন তাহলে তো আরও বেশি ভালো হয়।